সাত সকালে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মাটির দোতলা বাড়ির একাংশ। অল্পের জন্য প্রাণে রক্ষা পাশের বাড়ির সদস্যরা সহই পরিবারের 5 সদস্যের। লাগাতার বৃষ্টির জেরে মাটির দেওয়ালের ভিত নড়বড়ে হয়ে ভেঙে পড়ল। দীর্ঘদিন ধরে জরাজীর্ণ মাটির দোতলা বাড়ির একাংশ। দিনের আলোয় মাটির বাড়ি ভেঙে পড়ায় ছুটে পালিয়ে গিয়ে প্রাণে রক্ষা পরিবারের। ঘটনা বাঁকুড়ার জয়পুর ব্লকের সলদা গ্রাম পঞ্চায়েতের নামাথাপাড়া দিঘির পাড় এলাকায়। দীর্ঘদিন ধরে জরাজীর্ণ মাটির বাড়ির দেওয়াল ভেঙে পড়ল পাশের বাড়িতে, আর তাতেই ক্ষিপ্ত হল এলাকার মানুষ। পাশেই রয়েছে বসত বাড়ি ও রান্নাঘর, সেখানেই রান্না করছিলেন আজ সকালে। তখনই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে মাটির দোতলা বাড়ির একাংশ। ঝুলে রয়েছে ওই বাড়িরই একাংশ। যে কোনো সময় আবারও দুর্ঘটনা ঘটতে পারে আতঙ্কে রয়েছে পাড়া প্রতিবেশীরা। ওই ভগ্নাবশেষ বাড়ির একাংশ আচমকাই আজ সকালে ভেঙে পড়ায় কোনো ক্রমে ছুটে পালিয়ে গিয়ে প্রাণে রক্ষা পেল পাশের বাড়ির লোক ও ভাঙা দোতলা বাড়ির সদস্যরা। তবে হুড়মুড়িয়ে বাড়ি ভেঙে যাওয়ার ঘটনায় প্রশাসনের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিলেন গ্রামবাসীরা। তারা জানান, দীর্ঘদিন ধরে জরাজীর্ণ মাটির বাড়ি যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে, এই ভয়টাই পাচ্ছিলেন। তাই বারবার পঞ্চায়েত ও বিডিওকে দরখাস্ত করছিলেন পাশের বাড়ির লোক, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। তাই আজ হঠাৎ ভেঙে পড়ায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে ফেরায় প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন গ্রামবাসীরা। তারা জানান, বারবার বাড়ির মালিক ও প্রশাসনকে গ্রামের ভিতরে বসত বাড়ির পাশে ভগ্নাবশেষ এই বাড়ি ভেঙে ফেলার কথা বললেও বা প্রশাসনকে জানালেও কোনো ব্যবস্থা করেনি প্রশাসন ও বাড়ির মালিক। এখনো ওই বাড়ির একাংশ ভেঙে পড়ায় ভয় রয়েছে, তার কারণ ঝুলে রয়েছে মাটির বাড়ির দেওয়াল। আবারও দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাই পাশের বাড়ির লোক দাবি করেন, আজ যদি বড় দুর্ঘটনা ঘটে যেত, যদি গ্রামবাসীদের কারোর প্রাণহানি ঘটতো, তাহলে এর দায় কে নিত? এমনই প্রশ্ন ছুড়ে দেন গ্রামবাসীরা। দিন ধরে ভেঙে পড়ছে টুকটুক করে। তার জন্য আমি মোটামুটি 21 সাল থেকে 2021 থেকে আমি পঞ্চায়েতে দরখাস্ত দিয়েছিলাম। 24 সালে দিয়েছি, 25 সালে দিয়েছি, এমনকি বিডিও অফিসেও দিয়ে এসেছি। কিন্তু এই বাড়িটা ভাঙার কোনো আগ্রহ তাদের নাই বা দেখায়নি আমাকে। আজকে আমার ছেলে 8 জন এই ছেলেপিলে নিয়ে আমি এই সংসার বাস করি। সেই বাড়িটা আজ সবে মাত্র ভেঙে পড়লো আমার বসত বাড়ির উপর। এখনো কিছুটা যে আছে সেটা যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। এই সবে মাত্র চাইছি যাতে এই বাড়িটা ভেঙে ফেলে দেওয়া হয়। 4টি ছেলে এখান থেকে সরিয়ে গেছে, 2টি ছেলে এখানে আছে। এই বাড়িতেই থাকে? এই বাড়িতেই 2 জন থাকে। আমার নাম ভজহরি মহাদণ্ড। বাইরেই ছিলাম, হয়তো সবসময় পাই। আমি তাড়াতাড়ি বেরিয়ে গেলাম বাইরে। মনে বুঝতে পেরেছিলেন? চারশো শব্দ হচ্ছিল, সকালে তো পড়েছে। কেন এই বাড়িটায় 5 জন, অনেক ভয়ের মধ্যে রয়েছে, যাবার রাস্তা নাই। আমার 2টি মেয়ে, 1টি ছেলে। আগে আপনারা দরখাস্ত করেছিলেন সরকারের কাছে যে এরকম বাড়িটার অবস্থা খারাপ, বাড়ি দেন? অনেকবার দরখাস্ত করেছি, বিডিওকে দিয়েছি। বাংলার বাড়ি এলো, আপনারা পাননি? না, অনেকবার পঞ্চায়েতে বলেছি, বলছে এরপরে এলেই দিয়ে দেবো প্রধান বলছে। আমি চাইছি একটু ভালো বাড়ি হোক, অনেকটা ভয়ের মধ্যে আছি। দেবপ্রসাদ মুখোপাধ্যায়। বাবার নাম? ঈশ্বর গঙ্গা বিষ্ণু। গ্রামের নাম? নামাথাপাড়া।